আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না। প্রথমে দেখবেন বৃষ্টি ভেজা আমার ছাদ বাগানের মন ভোলানো সৌন্দর্য, আর শেষে থাকছে গ্রাম বাংলার স্বাদের লতি দিয়ে কাঁঠালের বিচির দারুণ একটি রান্না, যা দেখে আপনাদের নিজেদেরই খেতে ইচ্ছে হবে। বৃষ্টির পর চলে এলাম ছাদ বাগানে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যা দেখে আমি তো মুগ্ধ হয়েছি। সাথে আপনাদের সাথেও শেয়ার না করে থাকতে পারলাম না। যেমন হাজারি গোলাপ, 2-3 পদের জবা ফুল, নয়নতারা গোলাপ ইত্যাদি। জবা ফুলের মধ্যে আছে রক্ত জবা, সাদা জবা, লাল জবা আর ভ্যারিটাস পদের গোলাপ ফুল আছে। এবার অবশ্য হলুদ গোলাপ ফুল ফুটেছে, লাল গোলাপও আছে, আর কয়েকটা সবজি গাছ ছিল। এর মধ্যে সবজি গাছ বেগুন গাছে ফুল ফুটেছে, আর লেবু গাছে ফুলের কলি সহ ফুল ফুটেছে। ভ্রমর এসেছিল অবশ্য, তা আমি তুলতে পারিনি। আর কামরাঙা গাছেও ফুল এসেছে, ছোট ছোট কামরাঙা ধরেছে। চলে আসলাম বাসায় অবশ্য নাস্তা বানিয়ে গিয়েছিলাম। ক্যামেরার অফ সাইডে খেয়ে নিলাম ডিমবাজি, রুটি আর সবজি ছিল। মামি রাইস কুকার পাঠিয়েছিল, তা অনেক দিন ধরেই ব্যবহার করিনি, রেখে দিয়েছিলাম, তো আজ বের করলাম। প্রতিদিন ইনভার্টার চুলায় রান্না হয়, তো অনেক লেট হয়ে যায়। আজকে রাইস কুকারটা বের করে নিচ্ছি। অবশ্য এর আগে পরিষ্কার করে রেখে তারপর সামলেছি, যদিও পরিষ্কার করেছি কয়েকবার, তো ভাবলাম বের করেই নিই। রেখে কি লাভ, ইলেকট্রিক্যাল জিনিস যত ব্যবহার করা যায় তত ভালো থাকে নাকি, তাই বের করে ফেললাম। দেখুন, তো এটা কত বছর আগে তা অবশ্য আমি জানি না, মামির শাশুড়ি পাঠিয়েছিলেন, তো ব্যবহারও করেছি অনেক। তো এক ফাঁকে রেখেছিলাম, এখন আবার বের করেও নিলাম। দেখুন কতটা এখনও সুন্দর। আমি মনে করি যে জিনিস যতটা পরিষ্কার রাখা যায় বা যত্নে রাখা যায় তত দিন ভালো যায়। দেখুন এর ভিতরটাও দেখুন, এটা হচ্ছে পট, এটার ভিতরে মানে রান্না বান্না করি। তবে বেশি কিছু রান্না করা যায় না, যতটুকু পারা যায় করে থাকি। তো এর মধ্যে আজ এখানে একটা আকর্ষণীয় মজাদার রেসিপি তৈরি করব, আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। তো চুলাটা অ্যাডজাস্ট করে নিলাম, মানে রাইস কুকারটা অ্যাডজাস্ট করে নিলাম, কারেন্টের সাথে সুইচ প্লাগ দিয়ে দিলাম। তারপর পটটা বসিয়ে দিয়ে সুন্দর করে তার ভিতরে সয়াবিন তেল ঢেলে দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম সামান্য সামান্য করে। এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী গ্রামীণ রান্না। আজ আমি রান্না করব অনেক দিন পরে। ছোটোবেলায় মা, চাচি, জেঠিদেরকে রান্না করতে অবশ্য দেখেছি। তো ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে দিলাম। চুলায় যতটা সুন্দর করে করা যায় এসব রাইস কুকারে ততটুকু করা যায় কিনা তা অবশ্য জানি না, তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করে থাকি। দেখুন মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এক টুকরা রুই মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি ইনভার্টার চুলায়, এখন এখানে দিয়ে দিলাম। তারপর ঢাকনাটা এভাবে করে রেখে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। দেখুন মাছ এক সাইড সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, তো আমি অপর সাইডও সুন্দর করে উল্টে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম, যদিও রসুন কাটা দিয়েছি পেঁয়াজের সাথে। তো আর একটু বাটা রসুন, আদা আর রসুনটা দিয়ে দিলাম। তারপরে মাছটা আর আজকে তুললাম না, অন্য সময় মাছটা তুলে আমি কাঁটাটায় বেছে দিই। তো আজ এই মাছে অবশ্যই এই সাইড দিয়ে কাঁটাটা একটু কম আছে,
তো এরকম করে ভেঙে দিয়ে আলগে মানে বড় বড় কাটা যেগুলো তুলে নিব। কে কে এ রান্না আগে খেয়েছেন তা অবশ্য আমার জানা নেই, তবে এভাবে করে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। তো কাটাগুলি সুন্দর করে বেছে বেছে তুলে ফেলে দিলাম। তারপর ভাজা ভাজা করে একেবারে মাছ সুন্দর করে সব কাঁঠালে বিচি মশলা সব কিছুর সাথে আমি নাড়াচাড়া করে দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে ফেললাম। আবারও সামান্য একটু পানি ঢেলে দিলাম। কাঁঠালে বিচি যতটুকু সিদ্ধ হওয়ার হয়েছিল বাকিটা এই যে এতটুকু পানির ভিতরে হয়ে যাবে। আর এই যে ছাদ বাগানের লতিগুলো সুন্দর করে কেটে হলুদ দিয়ে আমি হালকা করে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। তারপর পানিটা ঝরিয়ে দিয়ে এখন দিয়ে দিলাম রাইস কুকারে। তারপরে ঢাকনাটা আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর একটা লেবু, ওইটাও ছাদ বাগানেরই ছিল, আসার সময় লেবুটা নিয়ে আসলাম। 3 টুকরা করে সুন্দর করে কেটে যতটুকু রস বেরিয়েছে সবটুকু দিয়ে দিলাম। কচুলতিতে যদি রসুনের পাশাপাশি এভাবে করে লেবু দেওয়া যায় তাহলে লৌহ আর আয়রনের মাত্রা আরও বেড়ে যায়। কচুলতিতে প্রচুর পরিমাণে লৌহ আর আয়রন রয়েছে। তো আবার লেবু দিলে স্বাদটাও অনেক বেড়ে যায়। একেবারে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে আমি কচুলতি দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করলাম। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটু বেড়ে দেখাচ্ছি বাটিতে। যারা এভাবে করে রেসিপিটি খাননি এভাবে করে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর যারা খাননি তারা তো এই স্বাদটা বুঝতে পারবেন না। তো কচুলতির সাথে মা বলেছিলেন পেঁয়াজের ভর্তা খাবে, তাই অনেকগুলো পেঁয়াজ নিয়ে তার সাথে একটু লবণ আর গুঁড়ো মরিচ আর সরিষা তেল দিয়ে সুন্দর করে মেখে রেডি করে নিচ্ছি একটি মজাদার ভর্তা রেসিপি। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো প্রায়ই করি এই ভর্তাটা। যাদের মুখে স্বাদ লাগে না তারা এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন। তাছাড়া সর্দি কাশি লাগলেও এই ভর্তাটা কিন্তু দারুণ কাজ করে। তো ইনভার্টার চুলায় শাক ভাজি করেছিলাম, কলমি শাক, এটাও কিন্তু ছাদ বাগানেরই ছিল, তাও করে নিলাম এক ফাঁকে। খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।